কত আসছে প্রথমটা? প্রথমে এবি রেখার সমীকরণ যদি আমরা দেখি, কত y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস হচ্ছে c, m কত 2 3 10 60 ইনটু x, আর c কত, c হচ্ছে হলো -5 নিচের দিকে। তার মানে y ইকুয়াল টু হচ্ছে √3x মাইনাস হচ্ছে 5। খেয়াল রাখবেন এভাবে রাখলেই হবে, বাট সরল লেখার এই ক্ষেত্রে ax প্লাস by প্লাস ধ্রুবক ইকুয়াল টু 0 এভাবে লেখা উত্তম। এটাকে বলা হয় সরল লেখার সাধারণ রূপ, জেনারেল ফর্ম। কি নাম বলছি? সাধারণ রূপ। এসি আর এসি সমান না, এটা জাস্ট ধ্রুবক। আর এখানে এসি এর একটা ব্যাখ্যা আছে, এটা হচ্ছে হলো ওয়াই ছিল। প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে ধ্রুবক, এভাবে লেখা উত্তম। মানে এভাবে লিখলে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কোনটা এবি গেল, সিডি রেখা সমীকরণ কত আসছে? সিডি রেখা হবে ওয়াই, এম কত হবে 30, এটা 60, এটা হচ্ছে কত 120। তারপর লেখার সময় কত লিখবো, 10 কত লিখবো 120 ইন্টু এক্স, আর সি কত 4। তাহলে ওয়াই ইকুয়াল টু 120 মানে কত প্লাস হচ্ছে 4, তো এটা লিখলেন √3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু কি 0। এরপরে ইএফ যে রেখাটা আছে সেটার ক্ষেত্রে কি হবে, ইএফ রেখা y ইকুয়াল টু 10 কত 30 ইনটু x প্লাস হচ্ছে সি কত 3, y ইকুয়াল টু 1 বাই √3 ইনটু x 3, √3 দিয়ে যদি গুণ করি √3y ইকুয়াল টু হচ্ছে x প্লাস হচ্ছে 3 সাজা লিখলে x মাইনাস √3y মাইনাস 3 ইকুয়াল টু কি 0। আচ্ছা আমরা হ্যাঁ, এটা মাইনাস হবে এটা প্লাস হবে। সর্বশেষ হচ্ছে হলো কি পি কিউ রেখার ক্ষেত্রে কি হবে, y ইকুয়াল টু হচ্ছে 10 কত ডিগ্রি 150 ডিগ্রি ইনটু x, আর c হচ্ছে কত মাইনাস 1, 150 কত -1 বাই √3 দিয়ে গুণ করলে √3y মাইনাস এক্স মাইনাস হচ্ছে এই √3, তাহলে এক পাশে নিয়ে আসলে x প্লাস কত √3y প্লাস হচ্ছে এই √3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা কিছু বিষয় একটু সহজ করে ফেলতে পারি। কিছু কিছু রোগ আছে যে রোগগুলা হচ্ছে দেখার জন্য বা বোঝার জন্য কি ডাক্তারের দরকার নেই, আমরা নিজেরাই বুঝতে পারি। আছে না কিছু রোগ, যেমন জন্ডিস রোগ, জন্ডিস যদি হয় চোখ কি হলুদ হয়ে যায় না? জ্বর যদি হয় কারো, সেটা অনেক কারণে হতে পারে, ঠান্ডার জ্বর হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, তাই না? বিভিন্ন কারণে জ্বর হতে পারে। শরীরে অনেক সময় কোনো অন্য কোনো সমস্যা হলে ওটা জ্বরের দ্বারা প্রকাশ পায়। কিন্তু জন্ডিস যদি হয় এটা সবাই দেখে বুঝে। ঠিক সেম ভাবে হচ্ছে হলো একটা সরলরেখার ঢাল প্লাস না মাইনাস এটা দেখে বোঝা যায়। খেয়াল করি একটু যে সরলরেখাগুলোর ক্ষেত্রে যখন আমরা এই সাধারণ রূপে প্রকাশ করব, সাধারণ রূপে প্রকাশ করার পরে যদি এক্স এবং ওয়াই সহগ একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে ঢাল হচ্ছে মাইনাস, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলো প্লাস। যেমন খেয়াল করি যে এটা কি আসছে, এক্স এবং ওয়াই সহগ থেকে একই চিহ্ন বিশিষ্ট না, মানে দুটোই প্লাস, ঢালটা কত আসছে মাইনাস আসছিল। এটা আমরা হচ্ছে সাজাই লিখলে, এটাকে সাজাই লিখলে কত আসে √3x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, তাই না? এক্স এবং ওয়াই সহগ কি একই চিহ্ন বিশিষ্ট না বিপরীত? ডাল কি আসছে, ডালটা কিন্তু প্লাস আসছে। তারপরে এখানেও সেম, এই যে এখানে এক্স এবং ওয়াই সহগটাকে একই চিহ্ন বিশিষ্ট, আমার একই চিহ্ন হলে কি ডালটা মাইনাস, এখানে এই বিপরীত চিহ্ন বিশিষ্ট ডালটা কি আসছে প্লাস। এটা দেখা মাত্র হচ্ছে হলো বোঝার উপায়। এখন এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসে, তোমাদের শীটটি দিছিলাম এমসিকিউ শীট সরলরেখার আনছো কেন জানি? এমসিকিউ সেটা সবসময় যে কোনো ক্লাসে লাগতে পারে, এমসিকিউ সেটা সাথে রাখতে হবে। সি এর ক্ষেত্রে প্লাস মাইনাসটা কনসিডার করতে হয় কেন বলেন তো? যেমন ধরেন এটা হচ্ছে মূল বিন্দু, তো এখন এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, এটাও 5 এটাও 5। তো এখন এই দুইটা রেখা যদি সমান্তরাল হয়
তাহলে এটা যদি 60 ডিগ্রি উৎপন্ন করে, এটা কি 60 ডিগ্রি উৎপন্ন করবে না? তাই এখন এটা সি এর ভ্যালু 5, এটা সি এর ভ্যালু 5, তাহলে তো দুইটা আসলে একই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পার্থক্যটা কোন জায়গায় হবে? পার্থক্যটা হচ্ছে সি দিয়ে করতে হবে, যে এটা +5, এটা হচ্ছে -5। কিন্তু দুটো তো আসলে একই রেখা না। যদি আমরা সি কে প্লাস ধরি, এখানে প্লাস ধরি, এখানে প্লাস ধরি, ঢালও সমান আবার সিও সমান, তাহলে তো দুটো একই সরলরেখা। বাট আসলে দুটো একই সরলরেখা না, দুটো পরস্পরকে সমান্তরাল রেখা। তো এই পার্থক্যটা বোঝানোর জন্য আমরা এটাকে ধরে +5, এটাকে ধরবো কি -5। বুঝতেছি? তো এখন একটা রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, কোন বিন্দু? মূল বিন্দু, তো সেই ক্ষেত্রে সি এর মান কত হবে? 0, কারণ আমরা বলছিলাম যে সিটা হচ্ছে কি ওই বিন্দুর কোটি, ওই বিন্দুর কোটি। বুঝতে পারিনি? সি হচ্ছে ওই বিন্দুর কোটি, যেটা বললাম যে একটু আগে, যে এখানে যদি একটু যদি 5 হয়, তাহলে এটা 0,5, এটুকু 5, বা এটা কত 0, কি -5। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সি হচ্ছে ওই অক্ষকে যেখানে ছেদ করে তার কি কোটি। তাহলে সি বুঝতে সুবিধা হবে, এটা C5 আর এটা সি কি -5। তো এখানে হচ্ছে হলো যে যেহেতু এই বিন্দুর কোটি কি শূন্য, তার মানে বা আমরা দেখতে পাচ্ছি যে মূল বিন্দু থেকে ওই অক্ষকে যেখানে ছেদ করে ওই বিন্দুর দূরত্ব। তো এই দূরত্বটা একটা বিন্দু, আর বিন্দু দৈর্ঘ্য কত? শূন্য। তার মানে এখানে সি এর মান কত? শূন্য। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? রেখার সমীকরণ y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস সি, সি যেহেতু কি 0, সো y ইকুয়াল টু হচ্ছে কি mx। কি বুঝে গেল যে মূল বিন্দুগামী যে রেখা হবে সেখানে x আর y থাকবে, ধ্রুবকটা আর কি থাকবে না। তাহলে মূল বিন্দুগামী, মূল বিন্দু আছে, আর লাগবে কি ঢাল লাগবে। তো প্রত্যেকটা সমীকরণে দুইটা করে প্যারামিটার লাগে, কয়টা করে? নরমালি দুইটা করে লাগে নরমালি। ওই যে এখানে তো এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো এক লাগতেছে না, একটা আগে থেকে আছে, বলে আছে মূল বিন্দুগামী। তো মূল বিন্দু একটা জিনিস, আর একটা হচ্ছে হলো কি ঢাল। ঠিক আছে? এটা হচ্ছে y ইকুয়াল টু mx, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এখন x অক্ষের সমীকরণটা কিভাবে আসে আপনারা জানেন, দেখেন x অক্ষের সমীকরণ, x অক্ষ কি মূল বিন্দুগামী? তাহলে x অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু mx লেখা যাবে? বলেন তো। x অক্ষের সমীকরণ, x অক্ষ কি মূল বিন্দু দিয়ে যায়? সহজ প্রশ্ন। অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে, এবং ইভেন y অক্ষ কি মূল বিন্দু দিয়ে যায়। তো এখন তবে স্পেশালি আমরা x অক্ষ যেটা বলছি যে x অক্ষের ঢাল জানি না, x অক্ষের ঢাল কত? 10 কত? শূন্য, কারণ x অক্ষ তো x অক্ষের সাথে এই যে এটার বরাবর আছে, তার মানে মধ্যবর্তী কোণটা কত? শূন্য হবে। আপনি যদি 180 নেন তাও তো 10, 180 মান জিরোই। সো কি আসতেছে? এটা জিরো আসে। তো নাথিং ইনটু সামথিং ইকুয়াল টু হচ্ছে কি নাথিং। y এর ভ্যালু কত আসছে? জিরো আসছে। এই জন্য আমরা x অক্ষের সমীকরণ কি বলি? y ইকুয়াল টু জিরো বলি। এবার সেম ভাবে হচ্ছে y অক্ষের সমীকরণ তাহলে কত হবে? x ইকুয়াল টু জিরো হবে। কেন? y অক্ষ মূল বিন্দুগামী, তার জন্য লিখতে পারবো y ইকুয়াল টু কি mx। m কত? 1090 ইনটু হচ্ছে হলো x। 1090 এর মান কত হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত না লিখে আমরা হচ্ছে এটাকে 1/j লিখবো, sin 90 বাই cos 90। sin 91 cos 90 0, কারণ আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করলে কত হবে? 0 ইকুয়াল টু কত? x, বা x ইকুয়াল টু কি 0। y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, আর x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, উল্টা করে আসে। লেখা হয়ে গেছে? না, হ্যাঁ, মানে 0 কেটে গুণ করে দিছি আর কি, 0 ইনটু y ইকুয়াল টু 0, আর নেক্সট
হ্যাঁ, প্রশ্ন লিখুন। হুম, কি মানে এই যে 1 ইন্টু এক্স ইকাল টু এক্স আর 0 ইন্টু ওয়াই ইকাল টু 0। হ্যাঁ হ্যাঁ জানো। তোমরা তো জানো যে সামথিং বাই জিরো কে অসংজ্ঞায়িত বলে কেন জানো তো? আর 0 বাই 0 কে অনির্ণীয় বলে কেন জানো তো? বলছিলাম একদিন, বলছিলাম না বলিনি। এখন এমসিকিউ তে প্রচুর আসে, তোমাদের শীটটা আনলে শীটটা নিয়ে আসিও, পরে ক্লাসে দেখাই দিব যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ রূপ থাকে, বোর্ড পরীক্ষা ভার্সিটি পরীক্ষা দুইটাতেই আসে। যে এরকম থাকে বলে ঢাল কত। তো আমাদের হচ্ছে হলো যে আমরা যদি আদর্শ সমীকরণ আনতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, ওয়াই কে বাম পাশে রাখতে হবে এবং ওয়াই সহগটা কি রাখতে হবে, 1 রাখতে হবে, সেই জন্য বি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন যদি এটাকে সরলরেখার যে আদর্শ সমীকরণ এটার সাথে তুলনা করি, খেয়াল রাখতে হবে এসি আর এসি সমান না। তাহলে ঢাল কত হবে, ঢাল এম ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এ ডিভাইড বাই কি ডি। না মানে শুধু শর্টকাট মানে দেখা মাত্রই বলে, একটা হচ্ছে যে আমরা প্রথমে সমীকরণ দেওয়া থাকবে, তারপরে ওয়াই কে বাম পাশে রাখবো, তারপরে ভাগ করবো, ভাগ করে দেখে বলবো, এই যে সময়টা নষ্ট হবে, এই সময়টা না করে আমরা একদম ডাইরেক্ট সাধারণ রূপ যখন দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে সরলরেখার কি ঢাল বের করবো। সূত্র কি, মাইনাস এ বাই বি। মাইনাস থাকবে আর এ কি, এ হচ্ছে কার সহগ, এক্স এর সহগ, আর বি হচ্ছে কি ওয়াই এর সহগ, বি কার সহগ, ওয়াই এর সহগ। এটা হচ্ছে আমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করব। এবং এখান থেকেও দেখা যাচ্ছে যেটা বলছিলাম, দেখেন যে এ এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস, তো একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে। আর যদি এক্স এবং ওয়াই সহগ দুইটি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এই ভ্যালুটা কি আসবে, প্লাস আসবে, ফলে ফাইনালি ঢাল মাইনাস হবে, বুঝছেন? যেমন আমাদেরকে যদি দেয় এরকম দেয় যে 5x মাইনাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু 0, বলো ঢাল কত, কত হবে ঢাল? হ্যাঁ প্লাস 5/8 হবে, মানে দেখা মাত্রই বলে দিব। যদি আমাদেরকে দেওয়া থাকে হচ্ছে হলো যে 7x প্লাস হচ্ছে 4y মাইনাস 11 ইকুয়াল টু 0, তাহলে ঢাল কত, মাইনাস 7/4। যদি আমাদেরকে দেওয়া থাকে হচ্ছে হলো যে 9y মাইনাস হচ্ছে 20x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ঢাল কত, ঢাল হচ্ছে 20/9। হ্যাঁ খেয়াল রাখতে হবে যে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই দেখো তোমার কিন্তু ফার্স্ট হয়ে গেছো, দেখা মাত্রই বলতেছো। তো এরকম এমসিকিউ তে আসে, দেখা মাত্র সাথে সাথে কি আনসারটা লিখতে পারবা। এখন এই যে একটা মতো পারা যাবে, তোকে ঢাল আকারে প্রকাশ করবে, ঢাল নিয়ে করো, ঢাল আকারে প্রকাশ করা মানে কি, ওই যে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি আকারে প্রকাশ করা, পুরো ঢাল বের করতে বলছে, 2 মার্কের জন্য আসছে। 2 নম্বর রেখা আছে, একটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 60 ডিগ্রি উৎপন্ন করে রেখাগুলোর সমীকরণ বের করতে বলছে। পারা যাবে না? মূল বিন্দু দিয়ে যায়, সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এমএক্স। তো এখন যদি হচ্ছে হলো যে 135 ডিগ্রি উৎপন্ন করে তাহলে কত, 10 135 ইন্টু হচ্ছে এক্স। এখানে যেহেতু এটা ত্রিকোণমিতির পার্ট না, আমরা 90 এর বেশি হলে ডাইরেক্ট মান বসাই দিব। ত্রিকোণমিতি যখন হবে তখন হচ্ছে 90 এর বেশি হলে আমরা ওই যে 90 প্লাস বা 180 মাইনাস করে ছোট করবো, সেটা ভিন্ন কথা। যেহেতু এটা জ্যামিতির পার্ট, স্থানাঙ্ক জ্যামিতি, সেই জন্য আমরা কি ডাইরেক্ট কি করতে পারবো, মান বসাইতে পারবো, বাকিগুলো এরকম হবে। হুম হুম, এটা আসবে মাইনাস সি ভেবে, মাইনাস সি ভেবে হচ্ছে ওয়াই ছেদক, এটা এখন আপাতত লাগতেছে না, পরে আবার পরে কাজে লাগবে। লেখা হয়ে গেছে, লেখা লাগবে, লাগবে না মনে হচ্ছে আমার। এরপর হচ্ছে হলো যে এখন যেটা শিখবো সেটা হচ্ছে
এক বিন্দুগামী রেখার সমীকরণ। খেয়াল রাখতে হবে যে সমীকরণ কিন্তু অনেকগুলো আসবে। আচ্ছা, এক বিন্দুগামী রেখা সমীকরণ কেন বলা হয় এটাকে, বাট একটু বেশি বলে রাখি। আমাদের সমাজে বা আমাদের সমাজ ব্যবস্থায় যেটা হয় যে যাদের বড় ভাই বা বোন থাকে, দেখা যায় তাদের বাপ মাকে ওই নামে ডাকা হয়। তোমরা তো খেয়াল করে থাকবে যে যেমন যদি যদি দেওয়া হয় সিয়াম, বলবো যে ইক্তির বাবা ইক্তির মা, তাই না? দেখবে সিয়াম এর বাপ মা খুবই কম বলে। তোমার কি, তুমি কি বড়? আচ্ছা, দেখবে যে বলবি কি না, তোমাদের বড় না নাকি? তোমাদের তো ওই বলে ইমেল, কি বড় কি ইমেল। আচ্ছা, হয়তো দেখা যায় তোমার সার্কেলে যারা আছে হয়তো ওদের কেউ কেউ বলতে পারে যে না ইমেল বা বাট আশেপাশে যারা জানে বা আত্মীয় স্বজনের মধ্যে সবাই কিন্তু কি বড় ভাই অথবা বড় বোনের নামে কিন্তু রাখে মধ্যে বাপু। তো দেখ, আমি যখন একবার গেছিলাম, আমার ভাতিজি যখন ছোট ছিল, 4-5 বছর হবে, তো ও বলতেছে যে এখন থেকে তুমি আম্মুকে বলবো হচ্ছে ফাতেমার মা বলবা, কি বলবা? কারণ আশেপাশে সবাই হচ্ছে হলো মাহির মা ডাকে, মানে ওর ভাই আছে বড়, তো এই জন্য বড় বড় এখন তার মাকে কি ডাকে, সবাইকে মাহির মা বলে, কিন্তু ফাতেমার মা ডাকে না। এই জন্য সে আমাকে দিয়ে গ্রুপিং করার চেষ্টা করতেছে। আমাকে বললো যে কাকা তুমি এখন থেকে কি বলবা, ফাতেমার মা বললো, মাহির মা বলবা না। তো তার একটা অবজেকশন যে আশেপাশে সবাই কি করে তার ভাইয়ের নামে ডাকে কিন্তু তার নামে ডাকে না। তো এখানে বিষয়টা এরকম যে যে যদিও নামটা এক বিন্দুগামী রেখার সমীকরণ, কিন্তু আরেকটা ইনফরমেশন লাগবে। যেটা নির্দিষ্ট বিন্দু তো লাগবেই, আরেকটা ইনফরমেশন লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ঢাল লাগবে। কি লাগবে? ঢাল। তার মানে যে হিমেলের মা বা হিমেলের বাবা, তার মানে এই না যে নাইমের বা তাজের বাপ মা, তাই না? ওদের বাপ মা। কিন্তু মেইনলি প্রকাশ পায় কোনটা, যে বড় জনেরটা। তো এখানেও হচ্ছে হলো যে এই যে দেখেন নামটা হচ্ছে এক বিন্দুগামী। এক বিন্দুগামী বলার উদ্দেশ্য হচ্ছে খেয়াল করি আগেরটাতে কি কি লাগতো, মানে আগের যে সমীকরণটা আদর্শ সমীকরণ সেখানে কি কি লাগে, এম আর সি। তো এখানে তো এম আছে, তাহলে এক্সট্রা কোন জিনিসটা প্রায়োরিটি পাচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু। এই জন্য এটাকে বলা হচ্ছে এক বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে তো আগেও ছিল। তো সেটা করার জন্য আমরা হচ্ছে নির্দিষ্ট বিন্দু মানে বুঝতেছি, মানে এটার স্থানাঙ্ক জানা আছে। নরমালি আমরা এক্স ওয়াই যেটা ব্যবহার করি এটা সবাইকে রিপ্রেজেন্ট করে, সবাইকে। এই যে যেমন সবাই যদি আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, নেহাল, সিয়াম, তারপরে হচ্ছে হলো নাইম, এরকম। কিন্তু যদি বলে নেহাল তোমার বৈজ্ঞানিক নাম কি, তোমার বৈজ্ঞানিক নাম কি, তোমার কি, সব কিছু সেম। তো জেনারেল মানুষ, মানুষ হচ্ছে সবার সবার একটা কমন ফর্ম বা same জিনিস। তো এখানেও ঠিক একই রকম যে এক্স ওয়াই সবাইকে রিপ্রেজেন্ট করে, হোমোসেপিয়েন্স। বাট যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে হলো নেহাল বা সিয়াম অথবা অথবা হচ্ছে হলো নাইম, মানে একটা নির্দিষ্ট যার স্থানাঙ্ক জানা আছে, যার বুঝও জানি কুটিও জানি, সেটা হচ্ছে X1Y1। আমার কথা কি ক্লিয়ার? আমরা এই নির্দিষ্ট বিন্দু যেটা আছে, যার স্থানাঙ্ক জানি, বুঝ কুটি জানি, সেই বিন্দুটা হচ্ছে কি X1Y1। আর ঢাল জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? ঢাল জানা থাকতে হবে। যাই হোক, তো এখন এটা ধরলাম হচ্ছে হলো থিটা। এবার আমরা হচ্ছে হলো যে একটা বিন্দু ধরি, সেটা হচ্ছে হলো যে এখানে ধরতে পারি। নির্দিষ্ট বিন্দু হচ্ছে সাপোজ এ, আর হচ্ছে হলো যে যেহেতু সমীকরণ লাগবে, সমীকরণে একটা এক্স ওয়াই লাগবে, সেই জন্য আমরা ওই রেখার উপর একটা বিন্দু ধরলাম, সেটা কি এক্স কমা ওয়াই। এই মানটা কত? ওয়াই। এই মানটা হচ্ছে এক্স। এটুক কত? এক্স ওয়ান। আর এই মানটা হচ্ছে কত? ওয়াই। এটুক কত হবে বলেন তো? মানে এই যে এটা হবে না যে এক্স ওয়ান মাইনাস এক্স, আর এটুক কত হবে? শুধু এটুক ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। তো এটা থিটা হলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে আবার আগের মতো, ঢাল মানে হচ্ছে টেন থিটা, টেন মানে কি লম্ব বাই কি ভূমি। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু কত আসে, এক্স ওয়ান মাইনাস কি এক্স। এটা ব্যবহার করতে পারি, বাট এটা ওই পক্ষে মাইনাস দিয়ে গুণ করে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু কি এক্স মাইনাস এক্স ওয়ান লেখা যায় না? এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সমীকরণ যখন একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে। তবে শুধু নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে হবে না, পাশাপাশি আমাদের কি জানতে হবে, ঢালও কি জানতে হবে।
লেখা শেষ। তাহলে যদি আমাদেরকে এরকম একটা রেখা দেয়, আমাদের একটা বিন্দু দেওয়া আছে -2, 3 এবং হচ্ছে ঢাল দিয়ে দিল হচ্ছে 5/3। তাহলে এটা সমীকরণ বের করা যাবে। এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব? যখন হচ্ছে ঢাল দেওয়া থাকবে এবং একটা নির্দিষ্ট বিন্দু যার ভুজ এবং কোটি দেওয়া থাকবে। কত হবে বলেন দেখি সমীকরণ? y মাইনাস কত, xy থাকবে যেহেতু সমীকরণ 3, আর ইকুয়াল টু হচ্ছে m কত 5/3 আর হচ্ছে x প্লাস 2। সো 3y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 5x প্লাস হচ্ছে 10। 5x মাইনাস 3y প্লাস কি 19 ইকুয়াল টু কি 0। সাধারণ রূপে প্রকাশ করা উত্তর। কালো যে রেখাটা আছে এটা সমীকরণ দিয়ে এখন দেখি এখন।
আচ্ছা, পরে আরেকটা প্রমিত ম্যাথ দিছি, মানে যেটা বলতে পারো তোমার চলিত ম্যাথ, প্রমিত ম্যাথ বা গদ্য ম্যাথ। প্রথমটা ঋণাত্মক, ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে এবং যা এক্স অক্ষে ধনাত্মক দিক হতে 7 একক দৈর্ঘ্য কর্তন করে। আচ্ছা, প্রথমটা তো পারছো না? প্রথমটার হচ্ছে হলো যে y মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে m ইনটু x মাইনাস কত 8, m কত, এটা 60, এটু 60, এটা হচ্ছে কি 30, তাহলে এটা হচ্ছে 150, 10 150, যেটা আসে মাইনাস 1/√3। সাত একক দৈর্ঘ্য কর্তন করে। আচ্ছা, নাহলে কত আসছে, x প্লাস রুট 3 মাইনাস 7, তোমাদের কিরকম আসছে? আচ্ছা দেখো, ডায়াগ্রামটা এরকম হবে না যে, আচ্ছা আমি করি তারপর সেটা মিলাই না, এই যে ওটা এরকম না। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সহায়ক হবে, মানে কি এই পয়েন্টটা কত 7,0 ধরা যায়, আর এই কোণটা বলা আছে কত 30 ডিগ্রি। সো কত হবে যে y মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 10 কত 150 ডিগ্রি ইনটু হচ্ছে কি x মাইনাস কত 7। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি দেওয়া। minus 1/√3 into x minus 7, √3y equal to minus x plus 7, x plus √3y minus 7 equal to 0। এখন এই যে 3 4 এগুলো পারা যাবে না, এক্স অক্ষের সাথে পরিধিম উৎপন্ন করে এবং দূরে রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ছেদবিন্দু কিভাবে বের করতে হয়? দূরে রেখার ছেদবিন্দু সমাধান করে, হ্যাঁ তাহলে 5 নম্বরে প্রথমে সমাধানটা করো, বাকিটা বলতেছি। সমাধান যে কোনো ভাবে করতে পারো, প্রতিস্থাপন অপনয়ন, ইভেন তোমরা ক্রেমারের যে নিয়ম শিখছো, ক্রেমারের নিয়মটা অ্যাপ্লাই করতে পারো। সমাধান করো, ছেদবিন্দু সমাধান করে বের করতে হয় না, তো ছেদবিন্দুটা বের করো, সমাধান সমাধান করো।
প্রতিস্থাপন করা যায়, ক্রেমারের নিয়ম করতে পারো, এক্স ওয়াই বাম পাশে রেখে ধ্রুবকটা ডান পাশে নিয়ে যাও। মনে আছে ক্রেমারের নিয়ম? ক্রেমারের নিয়ম করতে পারো। 2/2 তো 2/2 এর ক্রেমারের নিয়মটা ছোটই আছে। কথা কথা আসে না। কত আসছে সমাধান করে? ধ্রুবকটা ডান পাশে নিয়েছিলাম। তোমাদের কার কত আসে? এক্স এর মান -17/28, তাই তো? আর ওয়াই এর মান কত আসছে? এটা এক্স আর 31/28 দুজনে নিয়েছে 31/20। মানে বিষয়টা হচ্ছে এরকম যে দুটো রেখা ছেদ করছে মনে করো পুরাটা বিন্দুতে, যেটা হচ্ছে হলো কত, মানে এখানে হবে না, দ্বিতীয় চতুর্ভাগ হবে তাই না, কারণ এক্সটা মাইনাস ওয়াই কে প্লাস আসছে, এক্স মাইনাস আর ওয়াই কি প্লাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে কোথাও হবে এরকম আর কি, দুটো রেখা মিট করছে প্লাস। তো এখন বলছে এদের ছেদে বিন্দু দিয়ে যাবে, ক্যালকুলেটরের সমাধান করে কি এরকম আসে? হুম, উল্টা। এখানে কোথাও ভুল করছে মনে হচ্ছে।
5 9 -9 -5 dx হচ্ছে যে এখানেই হচ্ছে হলো ভুল হচ্ছে মনে হচ্ছে না 5 9 -13 -11 ঠিক আছে না এখন ঠিক আছে এটাও হচ্ছে ডান পাশে বসাবো আর কি হ্যাঁ। খেয়াল করি প্রশ্ন আসলে বলছে কি দুইটা রেখা দেওয়া ছিল এটা ছেদ করছে কোথায় সাপোজ এই একটা বিন্দু এই বিন্দুটা হচ্ছে কত মাইনাস কত কমা হচ্ছে 20 এখন এদের ছেদে বিন্দু দিয়ে যাবে পাশাপাশি হচ্ছে কি এক্স অক্ষের সাথে কি 45 উৎপন্ন করবে তার মানে এরকম হবে আর কি মনে করো যে এরকম এটা কত 45 আবার এরকম হতে পারে এক্স অক্ষের সাথে 45 তার মানে দুইটা রেখা আছে দুইটা রেখা কেন কারণ এখানে যে 45টা বলছে এটা ধনাত্মক বা ঋণাত্মক কিছু বলছে যদি ধনাত্মক ঋণাত্মক কিছু না বলে তাহলে দুইটাই নিতে হবে বুঝছি না বুঝি নাই তাহলে কিছু না বললে তখন y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস কি এক্স ওয়ান y মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস কত 31/28 ইকুয়াল টু হচ্ছে m এর ভ্যালু হবে কত প্লাস মাইনাস কত হবে 1045 x প্লাস হচ্ছে 17 বাই কত 28 11 প্লাস মাইনাস কেন হচ্ছে বুঝছি কারণ ওরা যে বলছে x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে তো এটা ধনাত্মক ঋণাত্মক বলা নাই তো ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে 28 দিয়ে গুণ করলে 28y মাইনাস 31 ইকুয়াল টু এটা তো প্লাস মাইনাস 1 নাকি তাহলে এটা হবে 28x প্লাস হচ্ছে 17 বুঝেছি এবারে প্লাস ধরে করবো আবার মাইনাস ধরে করবো তাহলে হয়ে যাবে একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো পাশে মিলি অ্যান্সার দেখি আমাদের লাস্ট অঙ্ক এই যে 6 নাম্বার যেটা আছে
এটাও সেম, ছেদবিন্দু বের করব আর অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে ঢাল কত? ঢাল হুম প্লাস মাইনাস ওয়ান। এই যেমন এই যে এই রেখাটা অক্ষ দুটাতে সমান সমান করবে, এই যে এটাও 45, এটাও 45, তো সেই ক্ষেত্রে ডাল হবে কত? 135 মাইনাস ওয়ান হবে। তারপরে যে আবার এরকম হতে পারে, অক্ষ দুটো এটা 45 আবার এটাও 40, তো এটা ডাল কত হবে? প্লাস ওয়ান। আবার এরকম হতে পারে, এটাও 45, এটাও সেই ক্ষেত্রে তখন হচ্ছে এটা 45 দিতে হবে, এটা 135, তখন এটা ডাল হবে আবার কি মাইনাস ওয়ান। আবার হতে পারে এরকম হতে পারে, এটাও 45, এটাও 45, তো সেই ক্ষেত্রে কাউন্ট হবে এই অ্যাঙ্গেলটা ওয়ান। তাহলে এটা ডাইরেক্ট বেসিক হিসেবে ব্যবহার করা যায়, অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে অ্যামিক্যালটা হচ্ছে কি প্লাস মাইনাস ওয়ান। বাকিটা তো পারা যাবে। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে এটা ডাইরেক্ট বেসিক হিসেবে ব্যবহার করব, m ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তবে মোটামুটি বেসিক গুলো মোটামুটি ধরতে পারছি, পরের ক্লাসে আমরা দ্রুত আগাইতে পারবো পরবর্তী ক্লাসগুলোতে। বুঝতে পারতেছো বেডলি 3.567 এখান থেকেই মানে সরল রেখার মেইন সিকিউ গুলো আসে। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে লেখো আজকে এটুকুই থাকবে। তোমাদের পরীক্ষা নেওয়ার ভালো ছিল না?